বিড়ি শ্রমিকদের কথা রাখেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘি উপনির্বাচনে ভোট প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিড়ি শ্রমিকদের দুর্দশার কথা জানতে পেরে বলেছিলেন, দল জিতলে শ্রমিকদের মজুরি বাড়াবেন। তিনি বলেছিলেন, বিড়ি শ্রমিকদের এখন রয়েছে 175 টাকা, তৃণমূল জিতলে মজুরি বেড়ে হবে 268 টাকা। কিন্তু দেখা গেল অভিষেকের ঘোষণা সেই তিমিরেই পড়ে রয়েছে। তৃণমূল জিতলেও রঘুনাথগঞ্জ এলাকার বিড়ি শ্রমিকদের মজুরি এখনো বাড়ল না। রঘুনাথগঞ্জের 2 নম্বর ব্লকের অন্তর্গত সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের দস্তমারা গ্রামে বিড়ি শ্রমিকদের সাথে কথা বলতে আসেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। তিনি জানাচ্ছেন যে অবশ্যই এই বিষয়ে রাহুল গান্ধীকে তিনি জিজ্ঞাসা করবেন, কেন বিড়ি শ্রমিকদের কথা ভেবে কেন দেখা হয়নি। জিজ্ঞাসা করতে হবে কেন্দ্রের সরকারের লেবার ডিপার্টমেন্টকে, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা রাজ্যের বিবেচনার বিষয় নয়। এখানে না বলে তাদেরকেই বলা দরকার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লেবার ডিপার্টমেন্ট এইসব এখানে রাজ্য সরকারের খুব রোলটা খুব একটা কম থাকে। তবুও আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছে মালিক এবং শ্রমিক পক্ষকে বসে বারবার টেবিলে বসিয়ে 1,175 টাকা করে হাজারে এরা মজুরি পাচ্ছে। এবং আমি খুঁজে দেখলাম যে মজুরিটা আগে যেমন অনেকে হয়তো কি কাজ করে নিয়ে মজুরিটা তার ঠিকমতো দিত না, সেই মজুরিটা 1 মাস 2 মাস করে যারা মালিক পক্ষ তারা এটা ধরে ব্যবস্থা করত। কিন্তু আজকে এই সরকার আসার পরে মালিক পক্ষ কিন্তু আর বিড়ির মজুরি আটকে রাখতে পারে না। শ্রমিকরা যখনই কাজ করে তার যেমন তার পেমেন্টটা সঙ্গে সঙ্গে তার পেমেন্টটা করে দিতে থাকে। এই ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী বারবার স্টেটমেন্ট করেছে, কেন্দ্রীয় সরকার দৃষ্টি আকর্ষণ করছে, এটা আমাদের সরকার এই ব্যাপারে সজাগ আছে। এবং আজকে মেয়েরা যে জায়গায় দাঁড়িয়ে পরিবারকে স্বনির্ভর করার ক্ষেত্রে সত্যিকারের মহিলা শ্রমিকই বেশি। এবং এখান থেকে বের করানোর ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের সর্বক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। আজকে লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে মহিলাদের 500 থেকে বলেছে 1000 টাকা করা হয়েছে, পরের মাস থেকে এই তার চালু করবে। কারণ মহিলা যদি স্বনির্ভর হয় তাহলে সমাজটা তারা দাঁড়িয়ে দিতে পারে। এবং যতগুলো পশ্চিমবঙ্গ সরকার নতুনভাবে প্রকল্প গ্রহণ করেছেন সমস্ত ক্ষেত্রে মহিলাদের মাথায় রেখে যাতে মহিলারা স্বনির্ভর হতে পারে, সমাজ বা পরিবার স্বনির্ভর হবে, এটাই আমাদের সরকারের লক্ষ্য। আপনি দেখবেন স্বাস্থ্যসাথী কার্ডের মাথায় কে বসে আছে, আমাদের মায়েরা বোনেরা। অপর ক্ষেত্রে আপনি বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার মহিলাদের পাইপ দিয়ে চলেছে, শুধু এটা তো ব্যক্তিত্ব না। বিড়ি শ্রমিকদের যে সময় আমাদের এখানে তারাপুর ধুলেন একটা লেবার ডিপার্টমেন্ট থেকে কেন্দ্র সরকার একটা হস্টেল থাকা করা হয়েছিল, বারবার দৃষ্টি আকর্ষণ করার পর সেটা হয়নি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে যদি কেন্দ্র সরকার না করে আমাদের সরকার উদ্যোগে যাতে বিড়ি শ্রমিকদের চিকিৎসার ক্ষেত্রে কোনো গাফিলতি না হয় তার ব্যবস্থা করেছে। আগে আমরা শুনতাম যে কেন্দ্র সরকারের মাধ্যমে বিড়ি শ্রমিকদের যাতে আবাস প্রকল্প ছিল, সেই প্রকল্প এই সরকার আসার পরে কিন্তু এই যে বিজেপি সরকার নরেন্দ্র মোদী নেতৃত্বে সরকার চলছে সেটা কিন্তু তারা আবাস যোজনা আবাস প্রকল্পে যেগুলো ছিল সেগুলো উঠেছে। কিন্তু আমাদের সরকার এই যে বিড়ি শ্রমিকগুলো যারা হোক, এরা যদি আমাদের সামাজিক সুরক্ষায় আমাদের নাম নথিভুক্ত করে লেবার ডিপার্টমেন্টে আমরা তাদের পিএফ এর ব্যবস্থা করছি একজন শ্রমিক হিসাবে। কারণ আগে এখানে কিন্তু শ্রমিকদের অর্ধেক দিতে হতো এবং বাকিটা সরকার দিত। আমি অ্যামাউন্টটা জানি না, মোস্ট প্রবাবলি আমাদের সরকার সমস্ত পিএফ এর টাকাটাই আমরা লেবারদের যাদের নাম রেজিস্ট্রিভুক্ত আছে তাদের নামে নথিভুক্ত করছি। এবং যে সমস্ত শ্রমিক আমাদের লেবার ডিপার্টমেন্টের নাম নথিভুক্ত করেছে তাদের ক্ষেত্রে তারা যদি অ্যাক্সিডেন্ট বেনিফিট আমরা রেখেছি, ডেথ ক্লেমও রেখেছি, তারা মারা গেলে 1,2 লক্ষ টাকা, অ্যাক্সিডেন্ট বেনিফিট 25,000 টাকা। অর্থাৎ এই সমস্ত শ্রমিকদের ক্ষেত্রেও আমাদের সরকার সমস্ত মানবিক কর্মসূচিগুলো গ্রহণ করছে। রাহুল এই প্রশ্নটা রাহুল গান্ধীকে করতে হবে, কারণ এই সরকার দেশ স্বাধীন হওয়ার পর তারাই সরকার চালিয়েছে, কেন এতদিন পর্যন্ত তারা করেনি। কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, যাদের দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকার এগুলো দেখার। এখানে না বলে কেন্দ্র সরকার গিয়ে বলতে পারতেন, তাহলে আমরা খুশি হতাম। কিন্তু বিড়ি শ্রমিকদের কাছ থেকে বারংবার একটি কথা উঠে আসে যে সরকার নির্ধারিত যে মজুরি 1000 প্রতি 267 টাকা, সেই মজুরি কিন্তু তারা পায় না, 1000 প্রতি 175 টাকা করে পায়। সামনে লোকসভা নির্বাচন রয়েছে এবং সিংহভাগ জঙ্গিপুর লোকসভাতে অধিকাংশই হচ্ছে ভোটাররা বিড়ি শ্রমিক। কতটা ইফেক্ট করবে এবং এই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা হচ্ছে যেটা এফেক্টের ব্যাপার নয়। আপনি